আছেন সবাই? আজ শনিবার, এখন সন্ধ্যে 7:30 বাজে। চলে এসেছি নবদ্বীপ স্টেশনে। দৈনন্দিন জীবনের একঘেয়েমিকতাকে দূর করার জন্য আজকে আমরা পাড়ি দেব সিকিমের উদ্দেশ্যে। এই লম্বা ট্যুরে যারা আমার সাথে আছে তাদের সাথে আলাপকানা হয় ট্রেনে উঠেই করাবো। আমি নবদ্বীপ স্টেশন থেকে উঠলেও তারা কিন্তু ইতিমধ্যে ট্রেনে উঠেও পড়েছে। চলুন এবার আমি ট্রেনে উঠি। আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন নবদ্বীপ স্টেশন ছাড়িয়ে চলতে শুরু করেছে তার গন্তব্য এনজেপির দিকে। চলুন এবার আমার সাথে যারা আছে তাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। দাদা, আমার হাজব্যান্ড আর বৌদি, আর আছে তুর্তুল, যে আমার এই ট্যুরে সব থেকে মিষ্টি সাথী হয়েছিল। গল্প করতে করতে চলে এসেছি অনেক। রাত এখন অনেক বাজে। এখন ট্রেনটা আছে ফারাক্কার কাছাকাছি। আমাদের রাতের খাওয়া হয়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে, ঘুমিয়েও গেছিলাম। এই একটু আগে উঠেছি এই ফারাক্কা ব্যারেজ দেখতে বলে। এখন ভোর 5:30 বাজে। আমরা নেমে পড়েছি এনজেপি স্টেশনে। এবার একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ব আমাদের গন্তব্য সিকিমের উদ্দেশ্যে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওদিকে ফোন করে জানা গেছে আমাদের গাড়িও চলে এসেছে। চলুন এবার গাড়িতে ওঠা যাক। আর ওই যে ওইদিকে দেখুন সূর্য উঠছে, কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। সব লাগেজ গাড়িতে তোলাও হয়ে গেছে। চলুন এবার আমরা রওনা দেব। গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছি। চলুন এবার শুরু করা যাক আমাদের সিকিম ভ্রমণ। ঘন জঙ্গলে ঘিরে রাস্তা, ঘুম ঘুম একটা পরিবেশ, আর এদিকে উদিত সূর্য একটা আলাদাই অনুভূতি এনে দিয়েছে এই ভ্রমণের। যাত্রাপথের মাঝেই পড়েছিল করোনেশন ব্রিজ, তাই সেখানে নেমে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপরে আবার শুরু করেছিলাম যাত্রা। কি অসাধারণ লাগছে, তাই না বলুন? ছবি তোলা কমপ্লিট। চলুন আবার শুরু করা যাক আমাদের যাত্রা। রাত 8টায় খাওয়ার পর আর কারোরই তেমন কিছু খাওয়া হয়নি, তাই একটু দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে নিচে হয়ে যাচ্ছে সুন্দর ঝড়ধারা, তার কিছুটা তুলে ধরলাম আপনাদের সাথে। চলুন এবার একটু খাওয়া দাওয়া করা যাক। গরম গরম রুটি,
পনির তরকারি, স্যান্ডউইচ আর মোমো। বাইরের সুন্দর জলধারা আর ভেতরের গরম গরম লুচি সব মিলিয়ে খাওয়ার আনন্দটাকে একটা দ্বিগুণ মাত্রা দিয়েছিল। চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের দিকে। খাওয়া কমপ্লিট, চলুন এবার আবার শুরু করা যাক আমাদের জার্নি। আমাদের সিকিম ভ্রমণের প্রথম ভিউ পয়েন্ট ছিল চারধাম। চারধাম সিকিমের নামচি জেলার সোলোফক পাহাড়ে অবস্থিত একটি বিখ্যাত তীর্থস্থান, যা 2011 সালে প্রতিষ্ঠিত হয়। এই চারধাম সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। এখানে রয়েছে বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম মন্দির। এছাড়া রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ এবং 108 ফুটের একটি শিব মূর্তি। কথা বলতে বলতে আমরা ভেতরেও চলে এসেছি, এবার একটু ঘুরে দেখা যাক। আদি শঙ্করের সংজ্ঞা অনুসারে প্রতিটি ধাম একটি নির্দিষ্ট যুগের প্রতিনিধিত্ব করে, যেখানে বদ্রীনাথ সত্যযুগের, রামেশ্বরম ত্রেতা যুগের, দ্বারকা দাপর যুগের এবং পুরী কলিযুগের প্রতিনিধিত্ব করে। অনেক হিন্দু বিশ্বাস করেন যে এই স্থানগুলো পরিদর্শন করা তাদের মোক্ষ অর্জনে সহায়তা করতে পারে। সিকিম চারধামকে ছোট চারধামের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়, যার মধ্যে রয়েছে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। এটি উত্তরাখণ্ডের একটি হিন্দু তীর্থযাত্রা সার্কিট, যা ধর্মীয় পর্যটন শিল্প দ্বারা নামকরণ করা হয়েছিল। পুরাণে হরি ও শিবকে চিরন্তন বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। কথিত আছে, যেখানে ভগবান বিষ্ণু থাকেন সেখানেই ভগবান শিব থাকেন। চারধাম এই নিয়ম মেনেই চলে। তাই কেদারনাথকে বদ্রীনাথের জুটি, রাম সেতুকে রামেশ্বরমের জুটি, সোমনাথকে দ্বারকার জুটি এবং
লিঙ্গরাজকে জগন্নাথ পুরীর জুটি হিসেবে বিবেচনা করা হয়। পূর্বে অবস্থিত পুরী ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। পুরী দেশের পূর্ব অঞ্চলের অন্যতম প্রাচীন শহর। এটি বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। প্রধান দেবতা শ্রীকৃষ্ণ, যাকে জগন্নাথ হিসেবে পালন করা হয়। রামেশ্বরম দক্ষিণে অবস্থিত ভারতের তামিলনাড়ু রাজ্যে। এটি ভারতীয় উপদ্বীপের একেবারে প্রান্তে মান্নান উপসাগরে অবস্থিত। কিংবদন্তি অনুসারে এই সেই জায়গা যেখানে ভগবান রাম তার ভাই লক্ষ্মণ এবং ভক্ত হনুমানের সাথে সীতাকে উদ্ধার করতে শ্রীলঙ্কা পৌঁছানোর জন্য রাম সেতু তৈরি করেছিলেন। দ্বারকা পশ্চিমে অবস্থিত ভারতের গুজরাট রাজ্যে। সংস্কৃত ভাষায় দ্বার শব্দের অর্থ দরজা বা গেট থেকেই শহরের নামটি এসেছে। বদ্রীনাথ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি অলকানন্দা নদীর তীরে গাড়ওয়াল পাহাড়ে অবস্থিত। কথা বলতে বলতে ঘুরে দেখলাম সমস্ত মন্দিরটি। এখানে মহাদেবের জীবনের নানা বিচিত্র লীলা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যাই হোক, চলুন এবার এখান থেকে আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টে যাওয়া যাক। চারধাম ভ্রমণের পর আমরা চলে এসেছিলাম সিকিম রোজ গার্ডেন সোলোফোকে। চলুন ভেতরে গিয়ে দেখে আসি এর সৌন্দর্য। অসাধারণ ফুলের শোভায় সজ্জিত এই রোজ গার্ডেন সত্যিই খুব আরাম দিয়েছিল চোখের। চলুন আমার সাথে আপনারাও একটু ভ্রমণ করে নিন এই রোজ গার্ডেন।
নানা রকম ফুলে সজ্জিত এই রোজ গার্ডেন এনে দিয়েছিল এক আলাদা অনুভূতি। ইচ্ছা করছিল আরও কিছুটা সময় এই ফুলেদের সাথে কাটিয়ে যেতে, কিন্তু মন চাইলেও আকাশ আর সাথ দেয়নি। আকাশে ঘন মেঘে ছেয়ে গেছিল, দূরে দেখা যাচ্ছিল না কিছুই। আবার একটু একটু বৃষ্টিও পড়ছিল। তাই আর না দাঁড়িয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। চলুন, আমাদের সিকিম ভ্রমণের প্রথম দিন আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন। চলুন, দেখা হবে আবার সামনের কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার সামনের ভিডিওতে।